256 জনেরই অঙ্গহানি করেছে, সে নিজে এখন সে স্বীকার করছে। যে মিল্টন সমাদ্দার খেতে পারতো না, বেকার ছিল, সেই মিল্টন সমাদ্দার এত টাকার মালিক হলো কিভাবে? সে আসলে কিডনি বেচে, কিডনি কিনে। বুঝতে পারছেন আপনারা? একটা সময় প্রচার করলো 900 মানুষ সে কবর দিয়েছে, সেখান থেকে কমতে কমতে 700-তে কেন আসলো? সে মানুষের সেবা করছে, খুবই সুন্দর, শুনতে খুব ভালো লাগে, মন জুড়ায় যায় যে কেউ একজন সেবা করছে। কিন্তু যে দেশের মানুষ অনেক বেশি আবেগী, পাশাপাশি অনেক মানুষ মূর্খ, অনেক মানুষ বিবেকহীন, সেই দেশে প্রতারকদেরকে না খেয়ে থাকতে হয় না। আমার একটা প্রশ্ন, যে মিল্টন সমাদ্দার খেতে পারতো না, বেকার ছিল, সেই মিল্টন সমাদ্দার এত টাকার মালিক হলো কিভাবে? তাই না? সে বলছে সে একটা প্রতিষ্ঠান দিয়েছে, 6 লাখ টাকা করে ইনকাম হয়, মেডিকেল ইকুইপমেন্টের প্রতিষ্ঠান। হ্যাঁ, যে ব্যক্তিটা বেকার ছিল, সে এই বেকার থাকা অবস্থায় এই পুঁজিটা পেল কই? আমার সহজ বিষয়, আপনারা মিল্টন সমাদ্দারের প্রত্যেকটি কথা 2 বার করে শুনবেন, তাহলে দ্বিতীয়বার শোনার সময় তার প্রতারণা আপনারা ধরতে পারবেন। সে একটা সময় প্রচার করলো 900 মানুষ সে কবর দিয়েছে, সেখান থেকে কমতে কমতে 700-তে কেন আসলো? 900 কেন 700 হলো? তারপরে 400 মানুষকে সে বলছে সেবা দেয় নিয়মিত, সে 400 থেকে 256 জন কেন হলো? বলেন। আপনারা তার কথাগুলো যদি ধরেন, দেখবেন তার প্রত্যেকটি কথার সঙ্গে প্রত্যেকটি কথা সাংঘর্ষিক হয়। এবং দেখেন, সে বলেছিল 400 মানুষকে সেবা দেয়, সেখানে 256 জন মানুষকে সেবা দিচ্ছে। আবার সে যখন এই নিউজটা ভাইরাল হলো, একজন মসজিদের ইমাম বলছে, আমরা যখন ধোয়া গোসল করে দিয়েছি লাশগুলোর, দেখেছি যে সেখানে পেটের জায়গায়, কিডনির জায়গায় কাটা ছেঁড়া করা। তো এটা যখন বলল, তখন কিন্তু মিল্টন সমাদ্দার বলল সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন। এই কথাটি বলেছি কিনা আপনারা শুনেছেন কিনা? বলেন, আপনাদের কাছে এটা বলেছি কিনা ভুয়া এবং ভিত্তিহীন? তাহলে মিল্টন সমাদ্দার ওই হুজুরের কথাকে অস্বীকার করলো যে কাটা ছেঁড়ার কথাটি ভুয়া এবং ভিত্তিহীন। সেই মিল্টন সমাদ্দার কেন বলছে যে 256 জনেরই কাটা ছেঁড়া আছে? দেখেন, তার মানে 256 জনেরই অঙ্গহানি করেছে, সে নিজে এখন সে স্বীকার করছে, তাই নয়? আপনারা আমার কথা কেন শুনতে হবে? আমার কাছে কি এমন নতুন তথ্য আছে যেটা দিয়ে আমি আপনাদেরকে চমক দেখাবো? আপনারা মিল্টন সমাদ্দারের কথাই বারবার শোনেন, আপনারা চমক দেখতে পারবেন। আমার কথা সেবা করে, সেই জায়গায় মানুষের টর্চার কেন করে? বলেন। আমরা আপনাকে ভিডিও দেখিয়েছি কিনা যে মানুষকে মারপিট করছে, এমন জোরে জোরে লাঠি দিয়ে পিটাচ্ছে যে ওই একটা লাঠির বাটি খাইলে সেখানে পতন ধরবে। এরকম একজন অন্ধ লোককে সেখানে দিয়ে আসছে কিছু মানুষ মিলে, পরের দিন ওই অন্ধ লোকের খোঁজ দিতে গেছে যে সেই লোকটা সেখানে আছে কিনা, যাই দেখে সেই অন্ধ লোকটা গায়েব হয়ে গেছে। বলছে কেন গায়েব হয়ে গেছে? ওই মহিলাকে নাকে ঘুষি দিছে। বলে সে কি তোর বাপ হয়, তুই খবর নিতে আসছিস? বলেন। তাহলে যেই লোকটা অন্ধ লোককে রাখতে আসলো, সেই লোকটা পরের দিন খোঁজ নিতে আসছে যে আমার রেখে যাওয়া অন্ধ লোকটা এখানে আছে কিনা। তখন সে অন্ধ লোককে দেখাতে না পেরে মিল্টন সমাদ্দার একটা মহিলার নাকে ঘুষি মারছে, ঘুষি মেরে বলছে তোর কি বাপ হয়, তুই খবর নিতে আসছিস? আপনাদের এই কথাগুলো খুব স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা অনেক দিকে নজর রাখি। আমরা নজর রেখেছি আরাফ খানের দিকে, আমরা নজর রেখেছি ইভ্যালির দিকে, অরেঞ্জের প্রতারণা হয়েছে আপনারা দেখেছেন, আমরা সেই দিকে নজর রেখেছি। এসপিসি যখন প্রতারণা করে, আমরা এসপিসি প্রতারণা যখন ধরাই দিলাম, 70 লাখ আইডি খুলেছে এসপিসি মাশরাফির আহ্বানে। সেই এসপিসির বিরুদ্ধে যখন ধরলাম, তখন এসপিসির গ্রাহকরা, 70 লাখ আইডির গ্রাহকরা বলল আমরা একটু ইনকাম করি, আপনাদের ভালো সহ্য হচ্ছে না, কেউ একটু উপরে উঠতে চাইলে আমরা নাকি পেছন থেকে টেনে ধরি। তারপরে এসপিসি যখন ভাগায় গেল, তখন সবাই কান্নাকাটি করলো, তাই নয়? মিল্টন সমাদ্দার 7 কোটি টাকা দিয়ে, তাই না? এই বিল্ডিং কেন? বৃদ্ধ লোকদের জন্য। আবার বলছে সে কোনো চিকিৎসা করে না, কি করে? এখানে মানুষ ধুকে ধুকে মারা যায়। বিল্ডিং বানানোর আগে জরুরি না অসুস্থ লোক মারা যাচ্ছে সেই লোককে আগে সাপোর্ট দেওয়া জরুরি ছিল? বলেন। আমরা যে তথ্য এবং প্রমাণগুলো পেয়েছি, মিল্টন সমাদ্দার এখানে অপারেশনের কাজ করত, সার্জারির কাজ করত। সার্জারির কাজগুলো আমরা নিজেরা সাক্ষী। গণ অধিকার পরিষদের 10 জন ভলেন্টিয়ার আমরা সেখানে খাবার দিতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখেছি যে অপারেশন করা হয়েছে, এরকম বেশ কিছু রোগী রয়েছে। এখন মিল্টন সমাদ্দার সেই অপারেশনের ঘটনাগুলো এড়িয়ে যাচ্ছে, তাই না? একটা করছো, স্বীকার করলে সমস্যা কি? বলেন। লোকের বেতন দেয়, এটা অন্যায় কি? বলেন। মানে, এবং সে বলছে সে নিজেও কিছু আয় নাই, অন্যায় কি? আপনারাই বলেন।
বেওয়ারিশ মানুষদের জন্য ভিডিও করে বিকাশ নগদে 16টা নাম্বার দিয়ে বিকাশে রকেটে নগদে 1 কোটি কোটি টাকা নেওয়া এবং তাদেরকে চিকিৎসা বঞ্চিত করে ওখানে ঢুকে ঢুকে মারা, সে নাকি এখনো অন্যায় খুঁজে পাচ্ছে না, অন্যায় খুঁজে পাচ্ছে না। এই যে বেওয়ারিশ মানুষগুলো, এগুলো কোনো আসলে কোনো ব্যক্তিকে এরকম দায়িত্ব দেওয়া উচিত না। ব্যক্তি দায়িত্ব দিলেই এই মানবতার আব্বারা মানবতার মানে খাদক এবং মানবতার কুমির হয়ে যায়। এগুলো রাষ্ট্রের দায়িত্ব। একটা বেওয়ারিশ মানুষ আছে, রাষ্ট্র নিয়ে যাবে, রাষ্ট্রের বৃদ্ধাশ্রম থাকবে, রাষ্ট্রের সেবা কেন্দ্র থাকবে, রাষ্ট্রের আশ্রয়ণ প্রকল্প থাকবে, সেগুলোর আওতায় থাকবে। কোনো ব্যক্তি যখনই অতিরিক্ত আবেগ দেখাচ্ছে বুঝতে পারবেন সমস্যা আছে। মায়ের চেয়ে মাসির দরদ যখন বেশি, তার মানে বুঝতে পারবেন এই মাসি যে কি করবে তা বুঝতে পারবেন। মিল্টন সমাদার নিজের বাপকে পিটায় পিটায় অস্থির করে দিল, আর সে অন্যের বাবাকে যত্ন করতে চায়। কেন অন্যের বাবাকে যত্ন করতে চায়? নিজের বাপকে মারে, কেন মারে? কারণ নিজের বাপকে আদর যত্ন করে টাকা পাওয়া যায় না। আর অন্যের বাপকে আদর যত্ন কেন করে? কারণ সেখান থেকে টাকা পাওয়া যায়, মোটা মোটা ইনকাম পাওয়া যায়। এবং সে যে কোটি কোটি টাকা নিচ্ছে, বলে আমার কাছে 100 কোটি টাকা আছে, আপনার সমস্যা কি? আরে ভাই, আমার কাছ থেকে তুমি টাকা নিচ্ছ, জনগণের কাছে টাকা নিচ্ছ, আমি একটা প্রশ্ন করতে পারবো না? একজন আমেরিকান প্রবাসী, সে 1 লক্ষ টাকা দিয়েছে, তার ইচ্ছা ছিল সে একটা বড় ডোনেশন মিল্টন সমাদারকে বুক করবে। সে শুধু একটা প্রশ্ন করেছে যে আমি আপনাকে যে 1 লক্ষ টাকা দিলাম, এটা এক্স্যাক্টলি কোন জায়গায় ব্যয় হবে এবং এই মাসে আপনাদের টোটাল আয় কত, এই মাসে টোটাল ব্যয় কত, সে এড়িয়ে যাচ্ছে। তো বলতেছে আপনি যদি টোটাল আয় এবং ব্যয় না আমাকে বলেন, তাহলে আপনার কত টাকা ঘাটতি আছে আমি কিভাবে বুঝবো? আমি ঘাটতির পুরো টাকা দিতে চাই। বুঝতে পেরেছেন? সে ভালো উদ্দেশ্যে বলছে, ঘাটতির পুরো টাকা দিতে চাই। তখন মিল্টন সমাদার বুঝতে পারছে যে লোকটা তার কাছ থেকে ইনফরমেশন নিচ্ছে, সত্যতা যাচাই করছে। তখন সে বলছে এত জানার ইচ্ছা থাকলে আপনি অফিসে এসে খোঁজ নিয়ে যান। দেখেন, আমেরিকা থেকে একটা লোক এসে তার অফিসে এসে খোঁজ নিবে এত জানার ইচ্ছা থাকলে, তার মানে কি ঘাপলা আছে। ধরেন একটা সেবা কাজ, আপনার যতটুকু প্রয়োজন আপনি অতটুকু সংগ্রহ করবেন, তাই নয়? অতটুকু আপনার যদি মাসে 2 লাখ টাকা প্রয়োজন হয়, আপনি ব্যাকআপ হিসেবে 2 দোকানে 4 লাখ টাকা সংগ্রহ করতে পারেন, তাই নয়? আপনি সেই দুই দোকানে 4 লাখ টাকা সংগ্রহ না করে আপনি আল্লাহর রাস্তে প্রতিদিন বিকাশ নাম্বার দিয়ে ফেসবুকে বুস্ট করবেন, প্রতিদিন রকেট নগদ নাম্বার দিয়ে ফেসবুকে বুস্ট করবেন, প্রতিদিন ব্যাংক অ্যাকাউন্টে বুস্ট করবেন, হাই 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 টাকা নাই, আমি মরে গেলে এই বাবাদের কে দেখবে, আমার বাবাদের কে দেখবে, আমার বাবাদের, মানে তার কত বাবা মিলে তাকে জন্ম দিছে। হ্যাঁ, আমি তো সেটাই বললাম, তার নিজের বাবাকে সে পিটাচ্ছে, অন্য বাবাকে যত্ন করতেছে কেন বলেন? এবং সে যাবে দখলদার, তার প্রমাণ সে তার গির্জা নিয়ে তার সমস্যা, সে গির্জার ভুয়া পরিচালক কমিটি তৈরি করছে সমাজসেবা দপ্তর থেকে, সেটা নিয়ে গিয়ে দখল করার চেষ্টা করছে। ঠিক আছে, একজন সৎ মানুষ এগুলো করবেন না এবং তাকে ভালো করে আপনারা রিড করেন। আপনারা যারা বুদ্ধিমান, মানুষের ফেস রিড করতে পারেন, তারা মানুষকে দেখলেই বুঝতে পারবেন সে চোর না বাটপার। তার দামি গাড়ি লুকায় রাখবে কেন? আমার প্রশ্ন, গাড়ি লুকায় রাখে কেন? গাড়ি যদি লুকায় রাখে কেন? ইনকামের টাকা দিয়ে হলে গাড়ি লুকায় রাখে কেন? আমার আশ্চর্য লাগছে যে পুলিশ সদস্য কি বলে জানেন? পুলিশকে অভিযোগ দিলে যে তার পিছনে লাগেন না, তার হাত অনেক লম্বা। তার হাত কত লম্বা? একজন সমাজসেবকের হাত এত লম্বা হবে কেন বলেন? এটা তো বলতেছি 60 লক্ষ টাকার হাইব্রিড, 2 টাকা ইনকাম করতে কলিজা বেড়ে যায়। ঠিক আছে, এই পাগলের মতো মধু বিক্রি করি, পাগলের মতো আম বিক্রি করি সিজনে, তারপরেও ভালো কিছু কিনতে পারি না। হ্যাঁ, 1 শার্ট দিনের পর দিন পরি, 2016 সালে শার্ট এখনো পরে থাকি। হ্যাঁ, 60 টাকা দামের 50 টাকা দামের টি শার্ট পরি, এত বিক্রি করি, এত বেচি। আমি তো দেখলাম না মিল্টন সমাদারকে কোনোদিন কিছু বেচতে। আপনারা দেখছেননি? ভাই, আপনারা কোনোদিন দেখছেন মিল্টন সমাদার কোনো কিছু বেচতে দেখছেন? কোনোদিন কোনো বিজ্ঞাপন দিছে যে আমার এই পণ্যটা আপনারা কেনেন? তাহলে সে কি বেচে কি কেনে? সে আসলে কিডনি বেচে, কিডনি কেনে। বুঝতে পারছেন আপনারা?